আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা প্রতিনিয়ত অনেক আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি এবং দান সাদাকা করি। কিন্তু আপনি কি জানেন, আমাদের করা এমন একটি কাজ রয়েছে যা আমাদের এই পাহাড় সমান নেকিগুলোকে মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দিতে পারে? সবচাইতে ভয়ঙ্কর বিষয় হল, এই পাপটি আমরা অত্যন্ত অবহেলায় এবং খুব সহজে করে ফেলি। এমনকি আমরা বুঝতেও পারি না যে আমরা কত বড় ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছি। এই পাপটির শাস্তি এতটাই ভয়াবহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে এর করুণ দৃশ্য দেখে এসেছেন। আজ আমরা সেই পাপটি সম্পর্কে জানব যা বর্তমান সমাজে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। সেই ভয়ঙ্কর পাপটির নাম হল গীবত বা পরনিন্দা। অন্যের অনুপস্থিতিতে তার এমন কোনো দোষ নিয়ে আলোচনা করা যা শুনলে সে কষ্ট পাবে, তাকেই গীবত বলা হয়। আমাদের আড্ডায়, চায়ের দোকানে, এমনকি পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময়ও আমরা খুব সহজেই এই কাজে লিপ্ত হই। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এটিকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। সহিহ মুসলিমের একটি হাদিস নম্বর 2589-এ বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবীগণ বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। তখন তিনি বললেন, তোমার কোনো ভাই যা অপছন্দ করে তার সম্পর্কে সেভাবে আলোচনা করাই হলো গীবত। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে দোষের কথা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে সত্যিই থেকে থাকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবেই তুমি গীবত করলে, আর যদি তা না থাকে তবে তুমি তার ওপর অপবাদ আরোপ করলে। চিন্তা করে দেখুন, আমরা কত নির্দ্বিধায় মানুষের সমালোচনা করছি। গীবতের শাস্তি কেন এত কঠিন? কারণ এটি বান্দার হকের সাথে জড়িত। আপনি যদি আল্লাহর কাছে কোনো গুনাহের জন্য ক্ষমা চান, আল্লাহ দয়া করে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু গীবতের ক্ষেত্রে যার নামে গীবত করা হয়েছে সে ক্ষমা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিয়ামতের দিন আমরা যখন নেকির চরম অভাব বোধ করব, তখন দেখা যাবে আমাদের তিল তিল করে জমানো নেকিগুলো সেই ব্যক্তির আমলনামায় চলে যাচ্ছে যার আমরা গীবত করেছিলাম। এক পর্যায়ে নিজের নেকি শেষ হয়ে গেলে ওই ব্যক্তির গুনাহ আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে এবং আমাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন তিনি এমন একদল লোক দেখলেন যাদের নখগুলো তামার তৈরি। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখ এবং বুক ক্ষতবিক্ষত করছিল। জিব্রাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, এরা সেই সমস্ত লোক যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত এবং তাদের মান সম্মান নষ্ট করত। এই ঘটনাটি সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4880-তে উল্লেখ আছে। আমরা অনেকে মনে করি শুধু মুখে বললেই গীবত হয়, কিন্তু না, ইশারায়, ইঙ্গিতে, লিখে কিংবা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করার মাধ্যমেও গীবত হতে পারে। আমাদের জিহ্বা আজ আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অথচ কিয়ামতের দিন এই জিহ্বার প্রতিটি কথার জন্য আমাদের জবাবদিহি করতে হবে। আমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই এবং আমাদের আমলগুলোকে রক্ষা করতে চাই, তবে আজ থেকেই গীবত ছাড়ার কঠোর সংকল্প করতে হবে। যদি আপনি অতীতে কারো গীবত করে থাকেন, তবে দ্রুত তার কাছে ক্ষমা চেয়ে নিন। যদি তার কাছে ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তবে তার জন্য আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করুন এবং তার প্রশংসা করুন। আল্লাহ আমাদের সবাইকে এই ভয়ঙ্কর পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা যেন অন্যের দোষ না খুঁজে নিজের দোষ সংশোধন করার জন্য একনিষ্ঠ হতে পারি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন। ভিডিওটি শেয়ার করে অন্যদের সতর্ক করুন, কারণ সৎ কাজের দাওয়াত দেওয়াও একটি সওয়াবের কাজ। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।